আপনি কতটুকু পরিমাণ বেগুন চাষ করেছেন? ওই খাওয়ার জন্য বিঘে তিনেক লাগাইছি। খাওয়ার জন্য বিঘে তিনিক? হ্যাঁ ভাই, খাওয়ার জন্য লাগাইছি, আর ওই টুকটাক পকেট খরচের জন্য একটু অর্ধেক বেশি। তো ভাই আপনি কতটুকু বেগুন চাষ করেছেন? ভাই এই মনে করেন যে আমাদের এই জায়গায় কুড়ি একটুখানি আছে 2.5 বিঘে। তো আপনাদের এই বেগুনের একটা বিষয় যে বেগুনটা খুব বড় হয়, কতটুকু পরিমাণ ওয়েট আর কি এই বেগুনটা হয়? নিম্ন 500 গ্রামেরটা আর উপরে 1.5 কেজি। 1.5 কেজি? 1.5 1.5 কেজি পর্যন্ত? 1.5 কেজি পর্যন্ত। আচ্ছা। দেশবাসী, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যশোর মনিরামপুর জয়পুরের গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই মাঠে শত শত বিঘা বেগুন চাষ করেছে। রমজান মাসে থেকে আমরা আর কি ফসল পেতে পারি, ঠিক না ভাই? হ্যাঁ, এটা যেহেতু রমজান প্রত্যেক বছর দিন দিন এগিয়ে আসতেছে, সেদিক দিয়ে এবারকে ফলন রমজানের ভিতরেই উঠবে। আর এই চাষ করতে গেলে আপনাদের বিঘা প্রতি কত কিরকম খরচ হয়? আসলে চাষ করতে গেলে খরচের সিস্টেম আছে দুইটা। একটা যাদের আছে নিজস্ব ক্ষেত আছে তাদের খরচ কম, আর যাদের নিজস্ব ক্ষেত নাই, লিজ কিংবা বর্গা সিস্টেম, তাদের খরচটা বেশি। কত কিরকম? যেমন এখানে আমাদের 42 শতকে বিঘা আপনার 6 মাসের জন্য লিজ হয় 50 থেকে 60,000 টাকা। মানে 6 মাসের জন্য? 6 মাসের জন্য। ও, আর আর ফলনের জন্য আপনার কিষেন খরচ, সার, সেচ, মাটি এদিক টোটাল মিলে 1 লক্ষ টাকা খরচ আছে ফলনের আগে বিঘা প্রতি? বিঘা প্রতি। তো কিরকম দাম হলে আপনারা লাভবান হতে পারবেন সে বিষয়টা যদি একটু বলেন। এখানে সর্বনিম্ন 25-30 টাকা যদি দাম না পাওয়া যায় পার কেজি প্রতি, তাহলে কৃষক লস খাবে। গত লস খাবে? বছর তো প্রত্যেক বিঘা প্রতি 1.5 থেকে 2 লক্ষ টাকা কৃষকের লস হয়েছে। ও, এবছর আশা করা যায় লস হবে না, তারপরেও বাকিটা আল্লাহর উপরে। যাই হোক, অনেক কথা শুনলাম। তো আমরা আশা রাখবো দেশবাসী যেহেতু আমাদের এই ভিডিওটা দেখবে, সবার কাছে বাইরে থেকে ব্যাপারী আসে যাতে আমাদের মালগুলো ক্রয় করে নিয়ে। হ্যাঁ, আমাদের এখান থেকে সারা বাংলাদেশে সেল হয়। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বাগেরহাট আর আশেপাশে ছোটখাটো যে কটা জেলা উপজেলা পর্যায়ে আছে সব জায়গায় এখান থেকে বেগুন সেল হয়। এবং এই বেগুনের পরে আর একটা ফসল আছে, সে হচ্ছে শসা ক্ষীর। শসা? শসা ওটা তো কুরবানি ঈদের আর কি ওই সময়। ওটা কুরবানি ঈদের সময় যেসব ব্যাপক চাহিদা থাকে সে সময় আমরা চাহিদা পূরণে সক্ষম হই। গত বছর প্রচুর ফলন হয়েছে এবং কৃষক ক্ষীরই লাভবান হয়েছে। বেগুনি লোকসান হলো, ক্ষীরই লাভবান হয়েছে। আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এই রমজান মাসে এই বেগুন দিয়েই মনে হয় সারা বাংলাদেশে বেশি বেগুনের চপ বানানো হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, রমজান আসলে সবজির একটু টান পড়ে। আর বেগুন যেহেতু 12 মাস 12 মাস চলে, এটা তো সিজনাল সবজি না। সেদিক দিয়ে আমরা মনে করি যে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে কয়েকটা মাঠে কয়েক শত শত বিঘা জমি একসাথে একসাথেই উঠবে এই ফলন। ও, আপনাদের এই প্রত্যেক চালানে বিঘা প্রতি কেমন মানে মূল ধরন যেটা আসে এটা আসলে কিরকম পরিমাণ ওঠে আর কি? এটা আছে, প্রথম ভাগে উঠবে কাঠাপ্রতি মন মন। মন মন? তারপরে হয়তোবা সপ্তাহ, কেউ 5 দিন, কেউ সপ্তাহ, কেউ 10 দিন পর পর কাটে। তারপরে দেখা যাবে যে বিঘা প্রতি 3 মণ। এমন একটা বিঘা আসবে, মানে একটা কাঠ আসবে যে সময় আপনার বিঘা প্রতি ফলন 70 থেকে 80 মণ হবে। বিঘা প্রতি? বিঘা যাক, প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার নিজস্ব মোটর রয়েছে এখানে শত শত বিঘে জমিতে, তিনি কিন্তু সেচ প্রকল্পের কাজ করে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই মাঠ যশোর মনিরামপুর জয়পুরে। এই মাঠে শত শত বিঘা বেগুন কিন্তু চাষ করা হয়। কিছুক্ষণ আগে এক ভাইয়ের কাছ থেকে মূল্যবান কথা কিন্তু আমরা শুনলাম। রমজান মাসে কিন্তু এই গাছ অনেক বড় হয়ে যাবে এবং এতে ফল ধরা শুরু করবে এবং এটা বাজারজাত করা হবে। তো যাই হোক, মূল বিষয়টাও এই মাঠের চারিদিকটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন এই মাঠে অনেক দিন আগে থেকে কিন্তু বেগুন চাষবাস শুরু হয়েছে। তো এই মাঠে ফুরগাতি, দেলোয়াবাড়ি, উত্তরালি এবং জয়পুর এই 4 জায়গার চাষিরা কিন্তু এই মাঠে
চাষ করে থাকেন। এই মাঠটা অনেক বড়, শত শত বিঘা সম্পত্তি কিন্তু রয়েছে এবং শত শত বিঘা জমিতেই বেগুন চাষ করা হয়েছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা সামনে নতুন কোনো ভাইয়ের কাছে যাব নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে। এর অপোজিটই কিন্তু আরেকটি মাঠ রয়েছে এর অপর প্রান্তে। তো আমরা চলে এসেছি এক ভাইয়ের ক্ষেতে। তো এই বেগুন গাছ মোটামুটি অনেক বড় হয়েছে এবং কিছুদিনের ভিতরে ফলন আসতে পারে। তো ভাইয়ের কাছে কিছু কথা জিজ্ঞাসা করব এই মুহূর্তে। তো ভাই, আপনি কতটুকু পরিমাণ বেগুন চাষ করেছেন? ভাই ওই খাওয়ার জন্য বিঘে তিনিক লাগাইছি। খাওয়ার জন্য বিঘে তিনিক? হ্যাঁ ভাই, খাওয়ার জন্য লাগাইছি আর ওই টুকটাক পকেট খরচের জন্য একটু অর্ধেক বেশি। যাক, অসংখ্য ধন্যবাদ। যদিও কথাটা একটু মজার ছলে বলেছে আমাদের সামনে। গত বছর আপনারা জানেন বেগুনের দাম অত্যন্ত কম ছিল। ভাই, আপনাদের বিঘা প্রতি কত টাকা খরচ হয়? ভাই বিঘা প্রতি লাখখানি খরচ হয়। লাখখানেক। তো আপনারা জানেন গত বছরে কিন্তু বিঘা প্রতিতে এই সেম খরচ করেও কিন্তু বেগুনের দাম ৬ টাকা ৫ টাকা থাকার কারণে চাষিরা কিন্তু এক প্রকার লসের মধ্যে পড়ে গেছিল। তারপরে আপনাদের পরের ঘটনা যদি একটু বলতেন। আপনাদের শুনেছি ক্ষীরই আপনাদের দাম হয়েছিল আর কি। হ্যাঁ ভাই, আমাদের ক্ষীরই যাক মোটামুটি খরচের টাকাটা বেঁচে গেল। যাক, যাক, ক্ষীরই তাদের কিন্তু আপনারা জানেন ৯০ টাকা কেজি দরে তারা বিক্রয় করেছে। তো যে বিষয়টা এখানে, যে যত বেগুন চাষ করা হয়েছে, কিছুজন আগে লাগিয়েছে, কিছুজন পরে। তো এই মূল ধরনটা ভাই আমরা কোন সময় পাবো? এই মূল ধরনটা পাবেন আপনারা রোজা 15টা হওয়ার পর। ও ১৫টা হওয়ার পর। তো আপনাদের এই বেগুন দিয়েই কি চপ তৈরি হয় সারা বাংলাদেশে রোজার মাসে? ইনশাআল্লাহ ভাই, এই বেগুন সারা বাংলাদেশে সেল হয়। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো আপনাদের এই বেগুনের একটা বিষয়, যে বেগুনটা খুব বড় হয়। কতটুকু পরিমাণ ওয়েট আর কি এই বেগুনটা হয়? নিম্ন 500 গ্রামেরটা আর উপরে 1.5 কেজি। ১.৫ কেজি? 1.5 ১.৫ কেজি পর্যন্ত? 1.5 কেজি পর্যন্ত যাক, হয়। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু আবার আরেক ভাইয়ের কাছে চলে এসেছি। তো তিনিও বেগুন চাষ করেছেন। আমি তার কাছ থেকে কিছু বিষয়ে জিজ্ঞাসা করব। তো ভাই, আপনি কতটুকু বেগুন চাষ করেছেন? ভাই এই মনে করেন যে আমাদের এই জায়গায় কুড়ি একটুখানি আছে ২.৫ বিঘে। তা সামনের বার আগামীতে মনে করেন চেষ্টায় আছি যে একটু বেশি লাগানোর। এগুলো করে খাই আমরা আর কি। তো আপনার এই বর্তমান বিঘা প্রতি কত খরচ এসে দাঁড়িয়েছে? এই বিঘে প্রতি মনে করেন যে প্রায় কারোর ১ লাখ যায়, কারোর ৮০,০০০ যায়। এরকম ১-১.৫ লাখ টাকা খরচ হয় আর কি। এই বেগুনটা আসলে পুরোটা ধরুন কোন সময় ওঠার সম্ভাবনা রয়েছে? এই যে আগামীতে যে রোজাটা পড়তেছে ধরো ১৫-১৬ রমজানের ভিতরেই বেগুনটা উঠবে পুরো জমি। আপনাদের এই বেগুন দিয়েই মনে হয় সারা বাংলাদেশ সেল হয় রমজান মাসে এবং এই বেগুন থেকেই বেগুনের চপ তৈরি হয় নাকি? হ্যাঁ, এগুলো দিয়েই মনে করেন যে বেশিরভাগ আমাদের এই বেগুন দিয়েই চপ বানানো হয়, বিভিন্ন রকমের জিনিসপত্র বানানো হয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়ে। আসসালামু আলাইকুম। চাষিদের কথায় এটুকু বোঝা গেল যে তারা রমজান মাসের মধ্যেই তাদের পুরো ফসল কিন্তু উঠাতে সক্ষম হবে, আমরা আশা করি। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অপরকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।